কলকাতা থেকে সাইকেল চালিয়ে 331 দিনে পৌঁছে গেলাম বাগেশ্বর ধাম। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করতে করতে আজ পৌঁছে গেলাম মধ্যপ্রদেশের এই বিখ্যাত তীর্থস্থান বাগেশ্বর ধাম। আর আজ এই ভিডিওতে আমরা দেখব বাবার জন্মভিটে, গ্রাম, প্রধান মন্দির, অন্নপূর্ণা ভান্ডার, মন্দিরের আশেপাশে কি রয়েছে, বাগেশ্বর ধামের হোলি খেলা কিরকম, ভক্তদের ভিড়, অভিজ্ঞতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, এখন আমি কিন্তু যাচ্ছি ফাইনালি বাগেশ্বর ধামে। কালকে চলে এসেছিলাম, এখন হনুমানজিকে দর্শন করতে যাচ্ছি, সন্ন্যাসী বাবাকে দর্শন করতে যাচ্ছি। তা বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো সম্পূর্ণ। এই যে এখান দিয়ে ঢুকে গেলাম। জয় বাগেশ্বর ধাম। এখন আমি মন্দিরে 6 নম্বর ব্যারিগেড দিয়ে চলছি, আর এখনো 6টা ব্যারিগেড রয়েছে, তারপরে মন্দিরের মেন গেটের সামনে পৌঁছাবো। অবশেষে 332তম দিনে কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাগেশ্বর ধামে চলে এসেছি। আর এখন ফাইনালি বাবাকে দর্শন করব, হনুমানজিকে দর্শন করব, সন্ন্যাসী বাবাকে দর্শন করব, প্রণাম করব। সেই স্থানে যাওয়ার একদম মুখে দাঁড়িয়ে রয়েছি। আর এই সেই গেট, আর এখান দিয়েই প্রবেশ করতে হবে বালাজিকে দর্শন করার জন্য। এই গেট দিয়ে যাওয়ার সময় তোমরা দেখতে হবে লাল কাপড়, হলুদ কাপড় দিয়ে নারকোল বেঁধে আরজি লাগানো রয়েছে। এই জায়গাটা, এখানে তোমার মহা নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞ হোম হচ্ছে। ওই দেখো এই জায়গাটা, এটা মন্দির, আর এই পাশে রয়েছে সেই মন্দির। অনেক রোদ, বৃষ্টি, ঝড় তুফান পেরিয়ে 331তম দিনে এখানে সাইকেল নিয়ে কলকাতা থেকে এসেছে। তা বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো, প্রেম থেকে লিখে যাও জয় বাগেশ্বর ধাম। মন্দিরের একদম কাছে চলে এসেছি, প্রচন্ড ভিড় দেখো, প্রচন্ড, আর পুরো থেমে যাচ্ছি, প্রচন্ড রোদ। মানে সামনেই মন্দির, বাবাকে দর্শন করব, তোমাদের দর্শন করার চেষ্টা করবো। চলো বন্ধুরা, হর হর মহাদেব। এটাই হচ্ছে বাগেশ্বর ধামের মেন মন্দির, যেখানে সন্ন্যাসী বাবাকে হনুমানজি দর্শন দিয়েছিল, তারপর বাল্যরূপে। এই কারণে নাম হয়েছে বালাজি মহারাজ। এখানে কথিত রয়েছে বালাজির কৃপা ছাড়া এই মন্দিরে আসা অসম্ভব। আজ হোলি থাকার কারণে প্রচন্ড ভিড় হয়েছে, আর বাবা আজ ধামেই থাকছে এবং ভক্তদের সঙ্গে 3টের সময় হোলি খেলবে। বন্ধুরা, হনুমানজিকে দর্শন করে বেরিয়ে আসলাম। আসার লাইনটা কি এটাই দেখো, সবাই বেরোচ্ছে। আর এটাই সেই অলৌকিক স্থান যেখানে সকলের আরজি ভগবান স্বীকার করলে সেটাই পর্চা রূপে গুরুদেব সকলকে বলে। আরজি লাগাতে হলে লাল কাপড়ে নারকোল বেঁধে রাখতে হবে এই ব্যারিগেটে। বালাজিকে দর্শন করে ফেরার পথে এই আরজিটা এখানে বেঁধে দিতে হয়। আরজি বাঁধার আগে কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বালাজিকে স্মরণ করে তারপরে আরজিটা বাঁধতে হয়। বাগেশ্বর ধামে আসলে তোমরা সব থেকে কম রেটে কোথায় থাকবা সেটাই তোমাদের জানাবো। মন্দির পরিক্রমা মার্গে চলতে চলতে দেখতে পাবো এরকম টিনের সেট করা তাঁবু দিয়ে ঘেরা ঘর রয়েছে। এই ঘরগুলোতেই থাকতে পারবো, মাত্র 100 টাকা লাগবে একদিন। এছাড়া পার্সোনাল রুমও রয়েছে, এই রুমগুলো 500 টাকা করে পড়বে। আর শিবরাত্রির সময় আসলে সেটা 1 থেকে 1,500 টাকা হয়ে যায়। আর স্নান এবং ফ্রেশ হওয়ার জায়গাটা ঠিক এই রকম। আর এই যে বাইরেটা দেখছো না টিনের সেট করা, এই বাইরে চৌকির উপরে মাত্র 100 টাকাই লাগবে। রুমটা শুধু 500 টাকা লাগবে। गद्दा का है 100 रुपये, कमरा का है 500 रुपये, और भीड़ में है कमरा का 1,000 रुपये। वो कहा है? हैं, जब भीड़ हो जाती है ना बागेश्वर। ओ भीड़ होता है सीजन में, हाँ उस टाइम 1,000 हो जाता है, कमरा 1,000 हो जाता है। हाँ। और बाहर का कितना हो जाता है? बाहर 200। মন্দিরের পেছন দিকে ঠিক এই জায়গাটাই বাবার দরবার লাগে। আর দরবারের টাইম কোনো সময় বাবা 3টের সময় আসে, কোনো সময় সন্ধ্যে 7টার সময় আসে। আর প্রচন্ড ভিড়, ভক্তরা এভাবেই বাবার জন্য অপেক্ষা করে। আর আমিও কিন্তু ঠিক এভাবেই অপেক্ষা করছিলাম, ভিডিওটা তোমাদের দেখানোর জন্য করলাম। আর বন্ধুরা, পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ না, ওই ঘরের ভেতরেও কিন্তু বাবার দরবার লাগে। এখানে তোমরা একটা গোল বোর্ডের মতো দেখতে পাবা, যেখানে লেখা থাকবে আই লাভ মহাদেব, আর উল্টো সাইডে লেখা থাকবে আই লাভ বাগেশ্বর ধাম। আর এখানে বসারও জায়গা রয়েছে। বাগেশ্বর ধামে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে, রয়েছে পুলিশ থানা। বাগেশ্বর ধামে আসলে তোমরা এই হনুমানজির বিরাট বড় একটা গদা দেখতে পাবা।
এই ধামে আসলে তোমরা ফ্রি প্রসাদ পাবে। আর এটা হলো প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষের ভেতরেই একপাশে রয়েছে রন্ধনশালা, আর এখানেই ভগবানের প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদটাই সকল ভক্তরা আমরা পাই। আর এখানে কাঠেও রান্না করা হয়, আর কাঠের উনুনটা ঠিক এইরকম এখানকার, আর গ্যাসেও কিন্তু এখানে রান্না করা হয়। আর দেখো কত বড় বড় ড্রাম, প্রত্যেক দিন কিন্তু কয়েক লাখ মানুষ এখানে প্রসাদ পায়। প্রসাদ কক্ষে যাওয়ার এটাই প্রবেশ পথ, যা বালাজি মন্দির পরিক্রমা করার সময় তোমরা দেখতে পাবে। সকাল থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ হয়। এবার আমি প্রসাদ কক্ষে প্রবেশ করেছি, আর প্রসাদ কক্ষে আমার আইডিয়া অনুযায়ী কম করে 40 থেকে 50,000 লোক একসঙ্গে বসে প্রসাদ পেতে পারে। এখানে প্রসাদ পেতে হলে সকলকে লাইন দিতে হবে, আর তুমি যত খুশি তত প্রসাদ নিতে পারো। তুমি 1বার 2বার 3বার 5বার যতক্ষণ না তোমার প্রসাদে পেট ভরছে ততক্ষণ তোমরা প্রসাদ নিতে পারবা এখান থেকে। সেই সিস্টেম এখানে রয়েছে। এখানে প্রসাদ হয় রুটি প্রসাদ, খিচুড়ি প্রসাদ, সবজি প্রসাদ, কোনো কোনো দিন ভাত প্রসাদ। এখানে প্রসাদ খাওয়ার পর তোমার থালা তোমাকেই ধুতে হবে। প্রথমে একটা ড্রামে কোনো রকম করে ধুতে হবে, তারপরে চলে হবে সার্ফ জলে ভালো করে মেজে নিতে হবে, তারপরে চলে যেতে হবে এই কলগুলোতে। তো কলগুলোতে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নেওয়ার পর এখানে চলে যেতে হবে, আর এখানে তালাটা চেকিং করে কিন্তু নেবে। তালাতে যদি নোংরা থাকে তাহলে তোমাকে আবার পাঠাবে ধোয়ার জন্য। বাগেশ্বর ধামে যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা এই যে রন্ধনশালা রয়েছে বা ভোজন কক্ষ, সের পেছনেই রাখতে হবে। বিরাট জায়গা এখনো পর্যন্ত, 2026-এর কথা বলছি, পরবর্তীকালে কি হবে সেটা আমি বলতে পারবো না। রন্ধনশালার পাশেই রয়েছে অটো স্ট্যান্ড, আর এই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো করে বাগেশ্বর ধামের গোশালাতে যেতে পারবা, যা বাগেশ্বর ধাম থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমরা এখন সেই দিকেই যাব। চলো বন্ধুরা, সেখানে তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে গুরুজির জন্মভূমি যাওয়ার রাস্তা। তো সেই দিকে এখন আমরা যাব না, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো গুরুজির জন্মভূমি এবং গ্রাম। এখন আমরা যাচ্ছি বাগেশ্বর ধাম, আবার গোশালাতে। গোশালায় যাওয়ার সময় তোমরা প্রথমে এরকম ফাঁকা একটা জায়গায় এবং পাশে পাহাড় দেখতে পাবো, আর সঙ্গে রয়েছে কিছু অফিস ঘর, আর দেখতে পাবো বিরাট সেট করা রয়েছে একটা ঘর। আর এখানেই বাবা ভগবত কথা, রাম কথা, সুন্দরকাণ্ড সবকিছু এখানেই হয়। বাগেশ্বর ধামে বড় অনুষ্ঠান হলে বা ভাগবত কথা, রাম কথা যদি হয়, তাহলে এই মাঠটার মধ্যে কিন্তু প্যান্ডেল করা হয়। আর প্রচুর লোক কিন্তু এখানে হয়। আমরা টিভিতে দেখি, সেটা আমি সামনাসামনি দেখলাম, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম বন্ধুরা। এখন এখান দিয়ে যাচ্ছি গোশালার দিকে, চলো। গোশালায় যাওয়ার পথে একটা ব্যানারে লেখা রয়েছে বৈদিক গুরুকুল। তা এখানে গুরুকুলও রয়েছে, আমি প্রথম দেখলাম। আর পাশে যে পাঁচিলটা করা রয়েছে না, এটাই কিন্তু ক্যান্সার হসপিটাল বাবা তৈরি করছে। বাগেশ্বর ধামের গোশালায় প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবা বিরাট বড় বিল্ডিং, আর এটাই কিন্তু গুরুকুল। আর এই গুরুকুলে থাকারও ব্যবস্থা রয়েছে, ওপরটায় সকলে থাকে, আর নিচে কিন্তু গুরুকুলের শিক্ষা প্রদান করা হয়। 4 কিলোমিটার পথ অতিক্রমণ করে এখন এসে আমি পৌঁছে গেছি বাগেশ্বর ধামের গোশালাতে। আর গোশালার প্রবেশ পথটা খুবই সুন্দর, দেখো দু সাইডে ফুলের গাছ লাগানো রয়েছে। আর এখন আমি ফাইনালি গোশালার সামনে পৌঁছে যাচ্ছি, দেখি ওখানে কি দেখা যায় তোমাদের দেখাবো। এখানে দুটো মাটির ঘর করা রয়েছে, দেখো উপরে সেট করা টিনের। আর এখন আমি ফাইনাল কিন্তু পৌঁছে গেছি গোশালার এই রুমটার সামনে। আর এখানে জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। ঈশ্বর ধামের গোশালায় রয়েছে বিদেশি গোমাতা, আর এইগুলো কিন্তু বিদেশি গোমাতা, প্রচুর দাম, 14 লাখ টাকা দাম এক একটা গোমাতার। এখান থেকে আমাকে বললো এবং আমি জানলাম। এ পাশে রয়েছে ভারতীয় দেশি গোমাতার বাচ্চা, আর বড় দেশি গোমাতার গেলে ওই পাশে রয়েছে। ওই পাশে ক্যামেরা করা নিষেধ রয়েছে, তাই ওই পাশে ক্যামেরা করতে পারলাম না। আর এই দাদা এবং আরো অনেক দাদা রয়েছে, যারা সকলে গোমাতার সেবা করে এই
আশ্রমে থেকে। গোমাতার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ঘোড়াও দেখতে পারবা। মোট 4টে ঘোড়া রয়েছে, ছোট একটা, 3টে বড় ঘোড়া। এই ছিল বাগেশ্বর ধামের সম্পূর্ণ দর্শন। শুধু একটা জিনিস তোমাদের দর্শন করালাম না, সেটা হচ্ছে বাবার জন্মভূমি, বাবার গ্রাম। সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দর্শন করাবো। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে পারো। সকলে ভালো থেকো। আর পরবর্তী ভিডিও আসতে চলেছে চিত্রকূট ধামের ওপরে। হর হর মহাদেব, জয় শ্রীরাম।